রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। আশা রাখছি আপনারা সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন। মিষ্টি পরিচয় চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। ভিডিওটি ছিল রথযাত্রার সকালে। তো রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা সকলকে। জানি ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল, তবে তারপরেও রয়েছে কিন্তু উল্টো রথ। তো সকলকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা রইলো। রথের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে এখন আমি ঠাকুরগুলো স্নান করিয়ে নিচ্ছি। তো সকলের জন্য তিনজনের জন্য তিনটে আমি জামা কিনেছিলাম। তো সেটাই নতুন জামা পরিয়ে এখন রথের মধ্যে রাখবো। রথটাকে সাজাবো, বাকি রথের জন্য একটু ভোগ বানাবো। তারপর আমাদের সমস্ত রান্নাবান্না আছে, সমস্ত কিছু মিলিয়ে আজকে ভিডিওটা সাজিয়েছি। আশা রাখছি আজকের ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটা আরো অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। সেজন্য প্লিজ একটা লাইক দিয়ে পাশে থাকবেন। ওদিকে কিন্তু আমি ঠাকুরগুলো স্নান করিয়ে নতুন ড্রেস করিয়ে তারপর হচ্ছে গিয়ে মুকুট পরিয়ে সমস্ত কিছু করে আমি রেখে দিয়েছি মন্দিরে। আর তারপর একটু ফুল দিয়ে কিন্তু মন্দিরটা সাজিয়েও নিচ্ছি। তার পরপরই কিন্তু এসে গেছিল ঠাকুরমশাই পুজো করার জন্যে। তো ওদিকে কিন্তু আমি সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম পুজোর। তো এই যে এখন হচ্ছে গিয়ে পুজোটা হচ্ছে। তবে হ্যাঁ, এই আমি কিন্তু প্রথমবার জিলিপি বানাচ্ছি। তো এর আগে আমি বাড়িতে দু একবার ট্রাই করেছি, তারপরে কিন্তু বানাচ্ছি। তখন ওই অল্প একটুখানি করে দুবার ট্রাই করার পর দেখলাম যে না, মোটামুটি হচ্ছে। তো তখন আমি চেষ্টা করলাম যে না, এবছর কিন্তু জগন্নাথ দেবের জন্য আমি জিলিপি বানাবো। তো সেই মতো কিন্তু আমি জিলিপি বানাতে এখানে শুরু করে দিয়েছিলাম। আর কিছুটা আমি কিন্তু জিলিপি বানিয়ে নিয়েছিলাম ঠাকুরের জন্য আগে। তো পুজোর ওখানে কিন্তু দিয়ে দিয়েছিলাম। আর তারপরে এগুলো হচ্ছে সবার জন্য ভাজছি। মানে বাড়িতে যারা আছে বা যারা ঠাকুরের সঙ্গে যাবে তাদের সবাইকে কিন্তু আমি এই জিলিপিটা দিয়েছিলাম। আর এই যে দেখো, জিলিপিটা কিন্তু ভীষণ সুন্দর মুচমুচে হয়েছিল খেতে। আমি তো নিজেই ভাবতে পারিনি যে এরকম মানে হবে। তো যাই হোক, জিলিপিটা কিন্তু শেষমেশ ভালোই হয়েছিল। হয়তোবা জগন্নাথ দেবের আশীর্বাদ না হলে কিন্তু এত সুন্দর জিলিপি আমি বানাতেই পারতাম না। সবাই কিন্তু খেয়ে বলেছে ভীষণ সুন্দর হয়েছে। তো যাই হোক, এদিকে আমি জিলিপিটা বানিয়ে নিচ্ছি। আর তারপরেই হচ্ছে গিয়ে আমরা বেরোবো রথ নিয়ে। তো ওদিকে মোটামুটি জিলিপিগুলো আমি ভেজে নিয়েছিলাম। আর এদিকে কিন্তু দিদিভাই ফল কাটতে বসে গেছিল। আর আমরা কিন্তু সকলে মিলে অল্প একটু করে রেডিও হয়ে গেছি। তো এদিকে ফল কাটা হচ্ছে। আর আগে যে দুপুরে মানে পুজো হয়েছে তখনের প্রসাদগুলো কিন্তু সব ঢাকা চাপা দেওয়া রয়েছে। আর এই যে দেখো, জগন্নাথ দেবকে তো সাজানো হয়ে গেছে, তোমরা দর্শন করে নাও। তো এখন কিন্তু বাড়ি থেকে রথ বের করানো হচ্ছে। তো কাকাবাবু হচ্ছে রথটা বের করাচ্ছে, আর বাকি আমাদের বাড়ির সকলে মিলে কিন্তু রথটা এখন টানতে টানতে নিয়ে যাব হচ্ছে আমাদের কারখানাতেই আমরা রেখে আসি। মাসির বাড়ি বলতে আমরা ওখানেই রেখে আসি। তো একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভাবছি যে কারখানাটা তো একদম সামনে, তাই একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে রেখে আসবো আর কি। বাবু, তুই জুতা পরে আসছিস কেন? তুই জুতা পরে আসছিস কেন? তো এখানে কিন্তু সকলে মিলে আছি, কিন্তু তোমার দাদা ভাইরা নেই। বাট এখানে হচ্ছে
কাকি শাশুড়ির মেয়ে, তারপর হচ্ছে গিয়ে কাকি শাশুড়ি, সকলে মিলে কিন্তু রয়েছি আমরা। তারপর বাড়ির আরো সব অন্যান্য সদস্যরা তারাও কিন্তু রয়েছে। এই যে মাও রয়েছে, দিদিভাই এসেছে, দিদিভাই আছে, কাকাবাবু, সবাই মিলে কিন্তু রথটা এখন টেনে নিয়ে যাচ্ছি। তো রথ টানতে টানতে তারপর কিন্তু আমরা এক জায়গায় রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেছিলাম, কারণ এসে গেছিল বৃষ্টি। আর কাকাবাবু এদিকে সকলের জন্য চিপস কিনে নিয়ে এসেছিল, যারা আবার ছোটরা ছিল তাদের জন্য কিন্তু চিপস কিনে নিয়ে এসেছিল। তারপর তো বৃষ্টি থেমে যাওয়ার পর আবার কিন্তু বেরিয়ে পড়েছিলাম। জয় জগন্নাথ। তো সকলে মিলে খুব আনন্দ করতে করতে কিন্তু আমরা রথটা রেখে আসছিলাম আমাদের ও বাড়িতে। তো তোমরা কারা কারা রথের দই টানলে অবশ্যই কমেন্টে জানিও, আর যাওয়ার আগে জয় জগন্নাথ বলে কমেন্ট করে যেও। চলো এখন আসি, আবার পরে দেখা হবে।